নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ডাকাতের ভাইপো, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ। কাশীবাবু সকালে তাঁর বাগানে গাছপালার পরিচর্যা করছেন, সঙ্গে তার বহুকালের পুরনো মালি নরহরি। নরহরি শুধু মালিই নয়, সে বলতে গেলে অনেক কাজের কাজী। তবে সে ভারী ভীতু লোক। দুনিয়ার সব কিছুতেই তার ভয়। দিনে দুপুরে একটা গোলাপ ডালের ন্যাড়া মাথায় গোবরের টুপি পরাতে পারতে হঠাৎ সে বলে উঠল, হয়ে গেল, ওই এসে পড়েছে, আর উপায় নেই কর্তামশাই, সব চেঁচে পুচে নিয়ে যাবে। নরহরির আগ্রম বাগ্রমকে তেমন গুরুত্ব দেন না কাশীবাবু। কুমড়োর ভাঙা মাচাটায় বাঁধন দিতে দিতে বললেন, কার কথা কইছিস? কে এলো? ওই যে, দেখুন না, মুস্কো চেহারা, বাঘের মতো উল্লু উল্লু চোখ, ঝাঁকড়া চুল, কোমরের নির্ঘাত ছোড়াছুড়ি আছেই আছে। কাশীবাবু দেখলেন ফটকের বাইরে একটা উটকো লোক দাঁড়িয়ে উঁকিঝুঁকি মারছে বটে, তবে নেহাত হাঘরে চেহারা। রোগা মতো, গালে খোঁচা খোঁচা দাড়ি, পরনে একখানা চেক লুঙ্গি, গায়ে সবুজ রঙের একখানা কামিজ, কাঁধে লাল গামছা। মাথায় ঝাঁকড়া চুল আছে বটে, কিন্তু চেহারা মোটেই ভয়ঙ্কর নয়। অনেক সময় সাহায্য টাহায্য চাইতে দু একজন গায়ে ঢুকে পড়ে, এ তাদেরই কেউ হয়তো হবে। কাশীবাবু হাতটা ঝেড়ে ফটকের কাছে এগিয়ে গিয়ে বললেন, কে হে বাপু তুমি? কাকে খুঁজছ? লোকটা একগাল হেসে বলল, বাগানখানা বড় সরেস বানিয়েছেন মশাই। হ্যাঁ হ্যাঁ, কি ফলন, গাছপালার কি তেজ, দেখলেও চোখ জুড়িয়ে যায়। কাশীবাবু খুশি হয়ে বললেন, তার হবে না, মেহনত বড় কম করতে হয় না, গাছপালার আদর যত্ন করি বলেই তো তারা ফলন্ত ফুলন্ত হয়ে ওঠে। হ্যাঁ? লোকটা মাথা নেড়ে পড়ে, বড় খাঁটি কথা মশাই, বড় খাঁটি কথা। আদর যত্নটাই তো আসল কথা। আদর যত্ন না পেলে সব জিনিসই কেমন দর কাচা মেরে যায়। এই আমার অবস্থায় দেখুন না, কত কি হতে পারতুম, কিন্তু হলো একটা লবডঙ্কা, যত্নই হলো না আমার। কাশীবাবু দয়ালু মানুষ, নরম গলায় বললেন, আহা, যত্ন করার কেউ নেই বুঝি তোমার? মা মরা ছেলের জীবন বড় দুঃখের। মা মরে যাওয়ায় বাবা বিপাকী হয়ে গেলেন। জ্ঞাতিরা এসে সব বিষয় সম্পত্তি দখল করে নিল। সেই ছেলেবেলা থেকে সাত ঘাটে জল খেয়ে ঘুরে বেড়াচ্ছি। কাশীবাবু চোখ ছলছল করতে লাগলেন। দুঃখের কথা তিনি মোটেই সইতে পারেন না। ধুতির খুঁটে চোখের কোণ মুছে ধরা গলায় বললেন, আহা, সত্যি তো তুমি বেশ দুঃখী লোক হে। লোকটা গম্ভীর হয়ে বলে, যে আজ্ঞে, আমাকে দুঃখের তুব্রিও বলতে পারেন, নিদেন পক্ষে ফুলঝুরি তো বটেই। উদ্বিগ্ন হয়ে কাশীবাবু বললেন, তাহলে তোমার উপায় কি হবে এখন বাপু? লোকটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আগে উপায় তো কিছু দেখা যাচ্ছে না। খুড়োমশাইকে খুঁজে না পেলে উপায় হওয়ার জো আর নেই। নরহরি এতক্ষণ কথা কয়নি। এবার কাশীবাবুর পিছন থেকে সে খিঁচিয়ে উঠে বলল, তা বাবু, গায়ে খুড়োজাটার অভাব কিছু? মেলাই পাবে, যাও না, খুঁজে দেখো গিয়ে। কাশীবাবু একবার নরহরির দিকে ভৎসনার চোখে চেয়ে ফের লোকটার দিকে মুখ ঘুরিয়ে বললেন, তা বাপু, তোমার খুড়োমশাই কি এই গায়েই থাকেন? লোকটা ঠোঁট উল্টে বলল,
কে জানে মশাই, থাকতেই পারেন। বাবা বিভাগী হওয়ার সময় বলেছিলেন, ওরে খাদু, তোর যে কি হবে কে জানে। যদি পারিস তবে তোর খুড়োকে খুঁজে দেখিস, তাকে পেলে তোর একটা হিল্লে হবে। তা মশাই, সেই থেকে খুড়োকে কিছু কম খুঁজলাম না কিন্তু। পেলে না বুঝি? একেবারে পায়নি তা বললে ভুল হবে। কখনো অর্ধেকটা, কখনো সিকিটা পাওয়া যাচ্ছে বটে, কিন্তু গোটাগুটি খুড়ো মশাইকে নাগালে পেলুম কই? তাজ্জব কথা, খুড়োর আবার সিকি আদুলি হয় নাকি হে? তোমার খুড়ো মশাই তো একটা ঠিকানা আছে নাকি? মাথা নেড়ে খাদু বলে, তা তো আছেই, থাকবারই কথা। ঠিকানা না থাকার তো জো নেই, কিন্তু মুশকিল হলো সেটা আমার বাবা আমাকে বলে যায়নি। তাই তো গরু খোঁজা খুঁজতে হচ্ছে মশাই। যে চারটিখানি কথা, মেহনত বড় কম হচ্ছে না? মাঝে মাঝে মনে হয় এত মেহনতে ভগবানকে পাওয়া যায়, তো খুড়ো মশাই কোন ছাড়। ঠিকানা না থাকলেও নাম তো একটা আছে রে বাপু। একগাল হেসে খাদু বলল, তা আর নেই, খুব আছে। দিব্যি নাম মশাই, রাখাল হরি গড়াই। নবগ্রামের রাখাল গড়াইকে পেলুম বটে খুঁজে, কিন্তু তিনি কালির দিব্যি কেটে বললেন যে তিনি নিকষী রাখাল, রাখালের সঙ্গে হরিটরি নেই মোটেই। তারপর ধরুন শীতলাপুরের হরিপদ গড়াই, তাকেও পাকড়াও করতেই তিনি ভারী রেগে গিয়ে বললেন, কেন হে বাপু, হরিপদ হয়ে কি আমি খারাপ আছি? আমাকে আবার একটা রাখাল গছাতে চাইছো কেন? তোমার মতলবটা কি হে শুনি? তারপর ধরুন মদনপুরে খুড়োমশাইকে প্রায় পেয়েই গিয়েছিল রাখাল হরি গড়গড়ি। যতই বলি গড়গড়ি নয়, ওটা আসলে গড়াই, ততই তিনি গড় গড় করে গর্জন করতে থাকেন। ঘন্টা দুই জুঝেও তাকে কিছুতেই মানাতে পারলুম না যে তিনি গড়গড়ি নাও হতে পারেন। গড়াই কিছু খারাপ কথাও নয়। তাহলে তো মুশকিলই হলো এ। তা তোমার খুড়ো মশাই কি বেশ পয়সাওয়ালা লোক? হ্যাঁ? খাদুর চোখ বড় বড় করে বলে, তা তো বটে, উঠি বাড়ি লুট করে কয়েক লাখ টাকা হাতিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর ডাকাত হিসেবে তার আরও নাম ডাক। ডাকাত বলে কাশিবাবু হাঁ করে চেয়ে রইলেন। যে আজ্ঞে, তেমন চুনোপুটি ডাকাতও নন, তার মাথার দাম এখন লাখ টাকা। ওরে বাবা, শুনি যে আমার হৃদকম্প হচ্ছে। তুমি তো সাংঘাতিক লোক হে, ডাকাতের ভাইপো। আগে ওইটাই তো হয়েছে মুশকিল। ডাকাতের ভাইপো শুনে লোকে বড্ড ঘাবড়ে যায়, অনেকে সন্দেহ করে, ভয় পায়, ঘটি বাটি সামলে রাখে। অনেকে আবার পুলিশকেও খবর দেওয়ার উদ্যোগ করে। কি ফ্যাসাদে পড়লুম বলুন দেখি। আমি মশাই নিতান্তই নিরীহ ধর্মভীরু লোক। খুড়ো মশাই হাতে মাথা কাটেন বটে, কিন্তু আমার তো মশা মাছি মারতেও হাত সরে না। কাশীবাবু গম্ভীর হয়ে বলেন, তাহলে বাপু তুমি বরং অন্য কারো ভাইপো হলেই ভালো করতে। এই ধরো উকিল, মুক্তার বা ডাক্তার। ডাকাতের ভাইপো হওয়াটা মোটেই ভালো কথা নয়। আগে সে কথাও খুব ভাবি, আমার যা স্বভাব তাতে ওরকম একজন ডাকসাইটে ডাকাতের ভাইপো হওয়ার মোটেই ঠিক হয়নি। তিনি লাখো লাখো টাকা লুটছেন বটে, কিন্তু আমি তো মরছি বিবেক দংশনের জ্বালায়। এই তো দেখুন না, দিন দুই আগে নারায়ণপুরে গায়ের হাটখোলায় এক ছড়া সোনার হার কুড়িয়ে পেলাম। তা ভরিটা পর্যন্ত হবে, কিন্তু যেই হাতে নিয়েছি অমনি যেন বিচুরি পাতার জ্বালা।
সে কি জ্বলুনি মশাই, কি বলবো। তারপর সারা গা তোলপাড় করে যার হার হারিয়েছিল সেই খুঁকিটিকে খুঁজে বের করে তার হাতে হার জোড়া তুলে দিয়ে তবে নিষ্কৃতি। তাহলে তো তুমি বাপু বেশ দোটানার মধ্যেই পড়েছ। একদিকে ডাকাত খুঁড়ো, অন্যদিকে বিবেক খুঁড়ো। যথার্থই বলেছেন মশাই। দুদিকের টেনা হাঁচড়ায় বড্ড জেরবার হচ্ছে। সত্যি কথা বলতে কি, বিবেক দর্শন যেমন আছে তেমনি খিদের জ্বালাও তো আছে। বাইরে থেকে দেখলে ঠিক বুঝবেন না আমার ভিতরে বিবেক আর খিদের কেমন সাংঘাতিক লড়াই চলছে। উফ, সে যেন সুন্দর উপসুন্দের যুদ্ধ। কখনো বিবেককে ধরে খিদে এমন আছাড় মারে যে বিবেকের অক্কা পাওয়ার দৃশ্য। কখনো আবার বিবেক তেড়ে ফুঁড়ে উঠে খিদেকে এমন চেপে ধরে যে খিদের তখন দম আটকে মরার অবস্থা। তা এই খিদে যখন মাঝে মাঝে চাগার দিয়ে ওঠে তখন কখনো সখনো চুরি ডাকাতি করতে যে ইচ্ছে করে না তা না, তখন যেন খুড়োমশাই আমার ঘাড়ে ভর করেন। এই তো গেল সপ্তাহে গোলকগঞ্জে দিন দুই উপোসের পর দুর্বল শরীরে একটু ঘোরাঘুরি করছি। হঠাৎ দেখি একটা বাড়ির বাগানের বেড়ার ধারে হাতের নাগালে একখানা হলুদ বরণ পাকা পেঁপে ঝুলে আছে। যেই না দেখা অমনি আমার খিদে লাফিয়ে উঠে বিবেককে কুনুয়ের ধাক্কায় সরিয়ে দিয়ে পাই পাই করে ছুটল। কাশিবাবু চোখ গোল গোল করে বললেন, বটে, তারপর কি হলো? খিদে প্রায় জিতেই গিয়েছিল আর কি। আরেকটু হলেই মহাপাপটা করেই ফেলছিলাম প্রায়। কিন্তু হাত বাড়িয়ে পেঁপেটা যখন সাপটে ধরেছি তখনই ভিতর থেকে বাঘের মতন বিবেক গর্জন করে উঠল, খবরদার খাঁদু, এখনো পৃথিবীতে চন্দ্র সূর্য উঠছে, এখনো গঙ্গায় জোয়ার ভাটা খেলছে, এখনো গরুর দুধে সর পড়ে, এখনো দধি মন্থন করলে মাখন ওঠে, এখনো পাটালি গুড় দিয়ে পায়েস হয়। তাই বলছি, এ পাপ তোর ধর্মে সইবে না। বুঝলেন মশাই? কি বলবো, বিবেকের সেই বাঘা গর্জনে শরীরে যেন ভূমিকম্প হতে লাগলো। মনস্তাপে মনটা ভরে গেল। হাত সরিয়ে নিল, পেঁপেটা যেমন ঝুলছিল তেমনিই ঝুলে রইল। কাশিবাবু একটা শ্বাস ছেড়ে বললেন, যাক বাবা, পেঁপেটার জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছিল আমার। যে আজ্ঞে হওয়ারই কথা। তবে পেঁপে মাছলেও এই খাদু গড়াইয়ে যে মরার দশা হয়েছিল মশাই। বিবেকের মার খেয়ে খিদে হার মানল বটে, কিন্তু আমার পেটে এমন কুঁই কুঁই করে ঘুরে বেড়াতে লাগলো, কিছুতেই বাঘ মানে না। ধর্ম রাখতে গিয়ে প্রাণ যায় আর কি। আচ্ছা মশাই, এটা কলিযুগ বলেই কি ধর্মভীরু মানুষরাই শুধু কষ্ট পায়, আর পাপি তাপি খুনি গুন্ডারা দিব্যি হেসে গেলে বেড়ায়? তা বাপু কথাটা মন্দ বলনি। আমিও শুনেছি কলিযুগে সব উল্টো নিয়ম। আগে তাই হবে। আচ্ছা মশাই, আপনি কি সধবার দীর্ঘশ্বাস বা ডাকাতের দয়া যাত্রাপালাটা দেখেছিলেন? না বাপু, যাত্রা যাত্রা আমি একটা বড় দেখি না। পিছন থেকে নরহরি বলে, আমি দেখেছি, বড্ড ভালো পালা, চোখের জল আর রাখা যায় না। খাদু একগাল হেসে বলল, তবেই বুঝুন, এ কলিযুগ না হয়ে যায় না। কাশীবাবু অবাক হয়ে বলেন, কেন বাপু, যাত্রাপালার সঙ্গে কলিযুগের সম্পর্কটা কি? বুঝলেন না, ও দুটো পালাই আমার খুড়ো মশাইকে নিয়ে লেখা। আর শুধু কি পালা, তাকে নিয়ে কত গান বাঁধা হয়েছে জানেন? শোনেননি? সেই যে, মিছেই করো দৌড়াদৌড়ি, হাতে নিয়ে দড়াদড়ি, পরাবে যে হাত করি, হে কোথায় পাবে হাত, বাপের বেটা রাখাল হরি, তারই দয়ায় বাঁচি মরি। শোনেননি গানটা? না হে বাপু। নরহরি বলল, আমি শুনেছি। খাদু দ্বিতীয় হাসি হেসে বলল, তবেই বুঝুন
কলিযুগে পাপী তাপীরা কেমন তোফা আছে, খুন খারাপি লুটমার করে দোহাত্তা কামাচ্ছে, তার উপর তাদের নিয়ে পালা হচ্ছে, গান বাঁধা হচ্ছে। এসব কি অশৈলিক কাণ্ড নয় মশাই? তা তো বটেই। আচ্ছা, আর এই আমাকে দেখুন, গোবেচারা, ধর্মভীরু মানুষ, কারো সাথেও নেই পাচেও নেই, খুন জখম চুরি ডাকাতির ছায়াও মারাই না। তা কে দাম দিচ্ছে বলুন? সেই সাত সকালে বিষ্ণুপুর গ্রাম থেকে হাঁটা পথে 3 মাইল ঠেঙিয়ে আসছি, খিদের চোটে পেটে খোঁদর হয়ে আছে, তেষ্টায় বুক অব্দি ঝামা। তবু কোনো ভালো মানুষ একবারটি ডেকে বলল না, ওরে বাপু খাঁদু, আয় বাবা, এই ঠান্ডায় সকালটাতে এক পাত্র গরম চা আর দুখানি বাসি রুটি খেয়ে যা, খেয়ে আত্মারামটা একটু ঠান্ডা কর বাবা। কিন্তু মশাই, আজ যদি আমার শ্রদ্ধাস্পদ খুড়ো মশাই রাখালরি গড়ায় হাতে একখানা রামদাবা গিয়ে এসে দাঁড়াতেন, তাহলে দেখতেন খাতির কাকে বলে। এতক্ষণে গরম গরম ফুলকো লুচি আর মোহনভোগ, সঙ্গে রসগোল্লা পান্তুয়া, তারও গদি লেগে যেত। গা ঝেঁটিয়ে পিলপিল করে লোক ধেয়ে আসতো একবার চোখের দেখা দেখতে। কাশীবাবু তটস্থ হয়ে লজ্জিত মুখে বললেন, আহা, তুমি চা রুটি খেতে চাও? সে কথা আগে বললেই তো হতো। খিদে তেষ্টা কার নেই বলো বাপু? পিছন থেকে নরহরি একটু গলা খাঁকারি দিয়ে চাপা স্বরে বলল, কর্তা, খাল কেটে কুমির আনছেন কিন্তু, এ লোক মোটেই সুবিধের নয়। কেমন চোট চোট চেহারা, দেখছেন না? তারপর আবার ডাকাতের ভাইপো, ডাকাতের ভাইপোরা কিন্তু ভালো লোক হয় না। কাশীবাবু মুখ ফিরিয়ে ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বলে, তুই কটা ডাকাতের ভাইপোকে দেখেছিস রে? হ্যাঁ, কেন? আমাদের কেষ্টপুরের পটল দাস, আমার বুড়ি ঠাকুরমা সারা সকাল কত কষ্ট করে গোবর কুড়িয়ে এনে ঘুঁটে দিতেন, আর ব্যাবাক ঘুঁটে চুরি করে নিয়ে যেত ওই পটলা। মুদির দোকানে বাকি খেত আর জন্মেও শোধ দিত না। আর নরেনবাবুর পোষা বিড়ালটা একখানা মাছের কাঁটা চুরি করেছিল বলে কি ঠ্যাঙানিটাই দিয়েছিল, ঠ্যাঙানি দিয়ে তাকে মেরে ফেলল। আর এই পটলা হলো কালু ডাকাতের সাক্ষাৎ ভাগ্নে। তবে ভাইপো আর ভাগ্নি কি এক হলো? তুই যে মুড়ি আর মিছরি এক দর করে ফেললি, হ্যাঁ? কালি আর কোপ্তা কি এক জিনিস রে বাপু? ব্যাট বল আর বট ব্যালে কি তফাৎ নেই? কিন্তু তোকে বলে কি লাভ? তুই তো সেদিনও সিন্নি খেয়ে বললি পায়েসটা বড় জম্পেশ হয়েছে। তাহলে ভাগ্নে আর ভাইপোর তফাৎ তুই বুঝবি কি করে? হ্যাঁ, যা যা। আগে ভাগ্নে পছন্দ না হলে হাতের কাছে ভাইপোও মজুত রয়েছে। আমাদের গায়ের গিরিধারীর কথাই ধরুন। গিরিধারী হচ্ছে যেমন সন্ধ্যা তেমনি গুন্ডা। তার অত্যাচারে কত লোক যে গা ছেড়েছে তার আরই হত্যা নেই। একে ধাই করে ঘুষি মারছে, তাকে ঠাস করে চড় মারছে। রামহরি কবরেজের চুল ধরে এমন টান মারলো যে চুলের গোড়া শুদ্ধ উঠে আসার কথা। তা ভাগ্যিস রামহরি কবরেজ পরচুলা পরতো, তাই পরচুলার উপর দিয়ে গেল। রামহরির যে টাক ছিল তা তো কেউ জানতো না। পরচুলা খসে যাওয়ায় জানাজানি হতেই রামহরি ও লজ্জায় গা ছেড়ে বিবাগী হয়ে গেল। তা সেই গিরিধারী হলো নবকেষ্ট চোরের সাক্ষাৎ ভাইপো। চোর বলে নাক সিট করলেন কাশীবাবু। হ্যাঁ, তারপর বিরক্তির সঙ্গে বললেন, তোর বড় ছোট নজর। কথা হচ্ছে ডাকাতের ভাইপো নিয়ে, তুই ফট করে চোরের ভাইপোকে এনে ফেললি। এ কি কথা? ওরে, আদার সঙ্গে কি কাঁচকলার মেলে? নাকি আমের দামে আমরা বিকয় একই সঙ্গে? হ্যাঁ। এই সময় হঠাৎ একটা বাজখাই গলা সবাইকে চমকে দিয়ে বলে উঠল, এই, কি নিয়ে এত কথা হচ্ছে রে? হ্যাঁ, গন্ডগোল কিসের? কাশিরামবাবুর বাবা নসিরামের চেহারাখানা দেখবার মতোই,
6 ফুট লম্বা, বিশাল কাঁধ, মুগুরের মতো দুখানা হাত, প্রকাণ্ড তাগড়াই গোঁফ, মাথায় সিংহের কেশরের মতো কাঁচা পাকা ঝাঁকড়া চুল। এখনো রোজ ডন বৈঠক করে, ডাম্বেল বারবেল করেন, মুগুর ভাজেন। এই মাত্র মাইল 5 পাত্রবহন করে ফিরলেন। গায়ে পুরো দস্তুর মিলিটারি পোশাক, পায়ে ভারী মিলিটারি বুট। একসময় যে মিলিটারিতে ছিলেন সেটাই সবাইকে সব সময়ের জন্য সমঝে দেন আর কি। কাশীবাবু তার বাবাকে জমির মতন ভয় করেন। এখনো চোখের দিকে চেয়ে কথা কন না। বাবার জেরার জবাবে মিনমিন করে বললেন, না, এই ডাকাতের ভাইপো নিয়ে কথা হচ্ছিল। নসিরাম গর্জন করে উঠলেন, ডাকাত? কোথায় ডাকাত? নরহরি তাড়াতাড়ি খাদুকে দেখিয়ে দিয়ে বলে উঠল, আগে এই যে ইনি। বটে, যা তো, দৌড়ে গিয়ে কোদালটা নিয়ে আয় তো। নরহরি অবাক হয়ে বলে, কোদাল? কোদাল দিয়ে কি হবে কর্তাবাবু? বাঘা চোখ চেয়ে নাসিরাম বজ্রগম্ভীর গলায় বললেন, কোদাল দিয়ে বাগানের উত্তর পূর্ব কোণে একটা 3 হাত লম্বা 1.5 হাত চওড়া গর্ত খুঁড়ে ফেল শিগগিরই। এই ডাকাতটাকে আজকে জ্যান্ত পুঁতে ফেলবো। কাশিরাম তটস্থ হয়ে বললেন, বাবা মশাই, এই প্রাতকালেই ঘুম খারাপি কি ভালো দেখাবে? নসিরাম গর্জে উঠলেন, কেন? প্রাতকালের ডাকাতকে জ্যান্ত পুতলে দোষ হচ্ছে কোথায়? আগে এ ঠিক ডাকাত নয়, ডাকাতের ভাইপো। ওই একই হলো। যা যা যা, তাড়াতাড়ি কোদাল এনে গর্তটা করে ফেলতো নরহরি। খাদুগড়া কিন্তু মোটেই ঘাবড়ালো না। হাত জোর করে কপালে ঠেকিয়ে মিঠে এবং মোলায়েম গলায় বলল, পেন নাম হয়ে কর্তাবাবু, এই এতক্ষণ এদের সঙ্গে কথা কয়ে ঠিক সুবিধে হচ্ছিল না। এই আপনার গলাটা শুনে পিলেটা এমন চমকালো যে শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। পুরুষ সিংহ বলে একটা কথা, দেশে পুরুষ সিংহের বড়ই অনুটন কর্তাবাবু। ওহ, যেমন গামা পালোয়ানের মতন চেহারা আপনার, তেমনই রাজা গজার মতন ভাবভঙ্গি। দেখে বুকটা ভরে গেল। তা আপনি মারতে চাইলে মরেও সুখ। শিয়াল কুকুরের হাতে মরার চেয়ে বাঘ সিংহের হাতে মরাই ভালো, কি বলেন? বুক ফুলিয়ে 5 জনকে বলা যায়। নসিরাম প্রশস্তি শুনে আত্মপ্রসাদের হাসি হেসে ফেললেন, বললেন, তবে? খাদু গদগদ হয়ে বলে, উচিত কথাই কইছি কর্তা, মরণকালে মিছে কথা কয়ে লাভ কি বলুন? পাপের বোঝা আরো ভারী হবে, বই তো কমবে না। আমার খুড়ো ডাকাত বটে, কিন্তু আপনার কাছে নস্যি। আমাদের গায়ের হারু পালোয়ান একসঙ্গে 4 জন পালোয়ানকে চিৎ করতে পারত, কিন্তু তাকে দেখলেও এমন ভক্তি শ্রদ্ধা হয় না। এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আসলে মানুষ তো নয়, যেন পাহাড়। নসিরাম সায় দিয়ে ঘন ঘন মাথা নাড়লেন। তারপর ভ্রু কুঁচকে খাদুকে একটু দেখে নিয়ে বললেন, এই চেহারা নিয়ে ডাকাতি করিস? ছ্যা ছ্যা ছ্যা, তোর তো বুকের ছাতি 33 ইঞ্চির বেশি নয়। অমন প্যাকাটির মতো সরু হাত নিয়ে সরকি তলোয়ার চালাবি কি করে? আর অমন মিহিন গলায় হাডে করে আঁকড় ছাড়লে যে শিয়ালের ডাকের মতো শোনাবে। সব জিনিসই তো একটা প্রশিক্ষণ আছে, বুঝলি? খাদু ভারী কাঁচুমাচু হয়ে বলে, দুনিয়ায় কত কি শেখার আছে কর্তা বাবা, কিন্তু শেখায় কে বলুন? অমন রাখাল বুড়ির ভাইপো হয়ে আজ অবধি হাতে কড়িটাও হয়ে উঠল না। তেমন শিক্ষকই বা দেশে কোথায় বলুন? তার আর ভাবনা কি, আমার কাছে থাক, 2 মাসে তোকে তৈরি করে দেব। খাদু তাড়াতাড়ি মুন্সিরামের পায়ের ধুলো নিয়ে জিভে আর মাথায় ঠেকালো। ধরা গলায় খাদু বলল, আগে আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল? নরহরি হাঁপাতে হাঁপাতে এসে বলল, কর্তা বাবা, এই যে কোদাল এনেছি। নসিরাম ভারী অবাক হয়ে বললেন, কোদাল? কোদাল দিয়ে কি হবে রে? হ্যাঁ?
ডাকাতটাকে জ্যান্ত পুঁতবেন বলে গর্ত করতে বললেন যে? নসীরাম নাক কুঁচকে বললেন, আরে ধুর, এটাকে ডাকাত বললে ডাকাতেরই অপমান হয়। আগে এটাকে তাগড়াই একটা ডাকাত তো বানায়, তবে তো জ্যান্ত পুঁতবার কথা ওঠে। এরকম একটা হাড় জিরজিরে শিরিঙ্গে চেহারা ডাকাতকে পুঁতে কি জুত হয় রে? বল। লোকে যে ছেঁচে করবে, তুই বরং এর জন্য এক গোছা রুটি আর এক বাটি গরম ডালের ব্যবস্থা কর। দুপুরে মুরগির শুরুয়া, রাতে পাঁঠার মাংস, লাঠি সরকি বল্লমগুলো সব বের করে ঘষে মেজে সাফ করবে তো। যা, আজ থেকেই এর ট্রেনিং শুরু। এই বলে খাদুর নড়াদুরে টেনে হনহন করে বাড়িতে ঢুকে গেলেন নসীরাম। আর বাক্যহারা হয়ে কাশীবাবু আর নরহরি হাঁ করে চেয়ে রইলেন। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।